জীবন সংগ্রামে সফল হয়ে গ্রামের মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে কোটবাজারের সেনোয়ারা সানি নামের এক নারী, যিনি নিজের শ্রম আর মেধাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। ঘরে বসে তৈরি পোশাকে নিপুণ হাতে হ্যান্ড প্রিন্টিং এবং ব্লগ বসিয়ে উপার্জন করছেন। তৈরিকৃত পণ্য অনলাইন এবং সরাসরি বিক্রি করে উপার্জিত টাকায় বাড়ছে নিজের ব্যবসার পরিধি এবং এভাবেই একটি কাপড়ের কারখানা গড়ে তুলেছেন সেনোয়ারা সানি। 2008 সাল থেকে নিজের প্রবল আগ্রহ থেকে ঝুঁকে পড়েন হ্যান্ড প্রিন্টিং এবং ব্লক বাটিকের কাজে। সংসারে কাজের ফাঁকে ঘরে বসে রং তুলি এবং ব্লক বসিয়ে দৃষ্টিনন্দন করে তুলেছেন এইসব পণ্য, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী তৈরি করে দিচ্ছেন নানা রকম পণ্য। তাদের এই কাজে সাহায্য করছে পরিবারের সদস্যরা। পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ 3 ক্যাটাগরিতে অর্জন করে নিয়েছেন জয়িতা পুরস্কার। বাটিক ব্লকের কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারে, তার একটা প্রতিষ্ঠান বড় হবে, এখানে অনেক লোকজন কাজ করতে পারবে। এই বিষয়টা নিয়ে যদি মনে করেন প্রত্যেকটা জায়গায় যদি প্রত্যেক নারীদেরকে যদি এরকম স্বামীরা যদি কাজ করার জন্য সহযোগিতা করে এবং স্বাধীনতা দিয়ে, আমার মনে হয় সারা দেশে এবং গ্রামেগঞ্জে মানুষ অনেক স্বাবলম্বী হবে। বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে এনে নিপুণ হাতে বাহারি কারুকার্যে মনোমুগ্ধ করে তুলছে সেনোয়ারা সানি। এইসব পণ্য কিনতে ক্রেতাদেরও আগ্রহ বাড়ছে। রেগুলার আর আনরেগুলার মিলে আমার এখানে বর্তমানে 34 জনের উপরে মানুষ কাজ করে। বেশিরভাগ এখানে ডিভোর্স প্রাপ্ত, সংখ্যালঘু, অসহায়, আনপেইড ওয়ার্কার যারা, তারাই আমার এখানে চাকরি করে। এখন তারা আগে তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইতে পারতো না, আমার এখানে চাকরি করে স্বাবলম্বী হওয়ার পর তাদের বাচ্চা কাচ্চা এখানে লেখাপড়া করতে পারে। মোটামুটি একটা স্যালারি পাওয়াতে, একটা কর্মসংস্থান করাতে এখন আমার গ্রামে অনেক অসহায় মা বোনের আসলে উপকার হয়েছে। আর টিয়া হম দে বলি আরা আফার হাসে আই। এছাড়াও তার কারখানায় প্রায় অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এরা যে কোনো ডিজাইন দেও সেটা আমরা করে দিই ওদেরকে। কি বিভিন্ন ডিজাইনের বলেন, সবগুলো আমরা কাপড় সব ডিজাইনেরই করে দিই। বড় বড় এনজিওরা আসে, তারপরে অনেক অফিসাররা আছে, ব্যাংকাররা আসে, সব লোকেরা আসে আমাদের এই দোকানে। এই ধরনের শিল্প ধরে রাখতে পারলেই দিন দিন নারী উদ্যোক্তার সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন অনেকে।